প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি মাহবুল আলম আছি আপনাদের সাথে অজানা কথা অনুষ্ঠানে। আজকের ভিটামিন ডি নিয়ে কথা বলবো। ভিটামিন ডি বয়স্ক, বৃদ্ধ এবং ছোট ছোট বাচ্চারা এখন ডাক্তাররা প্রেসক্রাইব করে থাকে। শীতের আমেজে, শীতের সকালে আমরা মধ্যে কি ভিটামিন ডি থাকে? আমরা অনেকে একটা ভুল ধারণা জানি, আমাদের সমাজে অনেকে জানে যে রোদের থেকে ভিটামিন ডি পাওয়া যায়। আসলে কি তাই? আসুন জেনে নিই, ভিটামিন ডি রোদ্রের মধ্যে পাওয়া যায় নাকি শরীরের মধ্যে থাকে, এবং কিভাবে কাজ করে, এবং রোদ্রের মধ্যে কতক্ষণ সময় থাকতে হয় সেটা আমরা জানবার চেষ্টা করি। একথা আমরা জানি যে সূর্যের আলো থেকে ভিটামিন ডি পাওয়া যায়, কিন্তু অনেকে জানতে চান কখন রোদে থাকতে হবে, কিভাবে কতটুকু রোদ লাগাতে হবে। অনেকে জানতে চান সপ্তাহে 6 দিন রোদে গেলে কি সারা বছরের ভিটামিন ডি পাওয়া যাবে। এই প্রশ্নের উত্তর জানার আগে চলুন জেনে নিন ভিটামিন ডি কি। ভিটামিন ডি এটি আমাদের শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিটামিন, যা রক্তের ক্যালসিয়াম শোষণ করে পরিমাণ ঠিক রাখে, পেশি দৃঢ় করে, হাড় ও দাঁত মজবুত রাখে, সেই সঙ্গে রোগ প্রতিরোধ ও কিছু বিপাক ক্রিয়ার সাহায্য করে। রোদ থেকে পাওয়া ভিটামিন এর নাম অনেকে বলে থাকেন সানশাইন ভিটামিন। ভিটামিন ডি এর অপর নাম সানশাইন ভিটামিন, কারণ সূর্যের আলো থেকে আমরা 80% ভিটামিন ডি পেয়ে থাকি। সূর্যের আলো যখন আমাদের ত্বকে লাগে, তখন ত্বকে জমে থাকা কোলেস্টেরল থেকে ভিটামিন ডি তৈরি হয়। এরপর এটি রক্তে মিশে লিভার ও কিডনিতে গিয়ে সক্রিয় ভিটামিন হয়, যেটাকে আমরা ভিটামিন ডি বলে থাকি। এবার আসুন, ভিটামিন ডি কমে গেলে কি সমস্যা হয়। সারা বিশ্বে এই ভিটামিনের ঘাটতি ব্যাপক, এবং ভিটামিন ডি এর সমস্যা সবচেয়ে বেশি। শিশুদের ক্ষেত্রেও এই ভিটামিন ডি এখন ঘাটতি দেখা যাচ্ছে, এবং শিশুদের এবং ছোট ছোট বাচ্চাদের এখন এই বিভিন্ন রোগ দেখা যাচ্ছে। গবেষণায় দেখা গেছে বা বিভিন্ন সূত্র মতো জানা যাচ্ছে, যারা শিশু বিশেষজ্ঞ ডক্টর আছেন বা যারা রিসার্চ করেন, তারা এখন বর্তমানে দেখা যাচ্ছে বাচ্চাদের হাড় বেঁকে যায়। এটাও কিন্তু ভিটামিন ডি এর একটা লক্ষণ। বড়দের ভিটামিনের অভাব প্রচুর, এবং এর কারণে বড়দের অনেক রোগ হয়ে থাকে শরীরের মধ্যে। তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য যে রোগটি হয়ে থাকে সেটা হচ্ছে অস্টিওপরোসিস এবং ম্যালাসিয়া। এবং বয়স্কদের ক্ষেত্রে আরো যে সমস্যাটা হয় ভিটামিন ডি এর কারণে, হাড়ের সমস্যা, ক্যান্সার রোগ প্রতিরোধ কমে যায়। ক্যান্সার, এবং বিশেষ করে যাদের ক্যান্সার হয়, যখন কেমোথেরাপি দেওয়া হয়, তাদের এই ভিটামিন ডি অনেক ঘাটতি দেখা যায়। যারা দীর্ঘমেয়াদে বিভিন্ন রোগে ভুগছেন, তাদের অধিকাংশ লোকেরই ভিটামিন ডি এর অভাব, এবং ভিটামিন ডি এর কারণে বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় এবং রোগের মাত্রা দিন দিন বাড়তে থাকে। কোন সময় রোদ ভালো, সেটা তো এখনো মনে প্রশ্ন আসতে পারে এবং আসছে। আসলে আমরা যারা চাকরি করি বা চাকরিজীবী আছেন, বা ঘুমের থেকে লেটে ঘুমের থেকে ওঠেন, তাদের ক্ষেত্রে একটা সহজ নিয়ম হচ্ছে, বাইরে বের হয়ে যখন আপনার ছায়া আপনার তুলনায় ছোট হবে, সেই সময়ের রোদ ভিটামিন ডি তৈরির জন্য সবচেয়ে ভালো। আমরা ছোটবেলা থেকে একটা ভুল জিনিস জেনে আসছি যে যখন রোদ আসে, কুমকুম রোদের তাপ, আলতো রোদে ভিটামিন ডি তৈরি হয়। আসলে তার থেকে সবচেয়ে ভালো হচ্ছে সকাল 10টা থেকে বিকাল 3টা পর্যন্ত রোদ হলো সবচেয়ে ভালো। সপ্তাহে কমপক্ষে 3 থেকে 3 দিন
সপ্তাহে কমপক্ষে 3 দিন 10 থেকে 30 মিনিট সারা গায়ে রোদ লাগালে ভিটামিন ডি তৈরি হয় এবং শরীরের ভিটামিন ডি এর যে চাহিদা তা পূরণ হয়। এবার আসুন শরীরের রঙের সঙ্গে ভিটামিন ডি তৈরির সম্পর্ক কি। পৃথিবীতে মানুষ সাদা কালো মানুষ তৈরি করেছেন সৃষ্টিকর্তা। ত্বকও তাই, মানুষের ত্বক সাদা এবং কালো। তাই আমাদের জানা উচিত সাদা যারা ফর্সা তাদের ভিটামিন ডি সঞ্চয় করতে হলে কতক্ষণ রোদে থাকতে হবে এবং যারা কালো বা শ্যামবর্ণ আছেন তাদের কতক্ষণ থাকতে হয়। আমরা মেলানিন নামক এক ধরনের রঞ্জক পদার্থের উপর। মেলানিন বেশি হলে শরীরের রং কালো বা শ্যামবর্ণ হয় এবং যাদের মেলানিন এর পরিমাণ কম থাকে তারা ফর্সা হয়। মেলানিন ভিটামিন ডি ত্বকের শোষণ করতে বাধ্য করে। যাদের রং একটু চাপা তাদের অন্তত 30 মিনিট রোদে থাকতে হবে এবং যাদের ত্বক একটু ফর্সা তারা কমপক্ষে 10 মিনিট রোদে থাকতে হবে। তাহলে শরীরে ভিটামিন ডি সঞ্চয় হবে। এবং কি আমাদের একটু জেনে রাখা ভালো, মা বোনদের জেনে রাখা দরকার, যাদের ছোট ছোট বাচ্চা আছে তাদের ক্ষেত্রে কি এই সময়টা একটু বেশি নিতে হবে। 10 থেকে 30 মিনিটের মধ্যে হবে না, তাদের আরো একটু সময় বেশি নিয়ে করলে ভালো হবে এবং এটা প্রয়োজন। এবং যারা পোশাক পরে থাকেন এবং সানস্ক্রিন ব্যবহার করে থাকেন তাদের ক্ষেত্রে রোদ বাধাগ্রস্ত হয় এবং তাদেরকে অনেক সময় পর্যন্ত থাকতে হবে। বিশেষভাবে ভিটামিন ডি রোদের থেকে সঞ্চয় করতে হলে হাত, পা এবং শরীরের কিছু অংশ রোদের সংস্পর্শে সরাসরি আসতে হবে। আসুন এবার জেনে নিই 6 দিন রোদে থাকলে কি সারা বছরের ভিটামিন ডি সঞ্চয় হবে। আমরা এটা অনেকেরই জানার একটা কৌতূহল থাকে। সূর্য থেকে পাওয়া ভিটামিন ডির কিছু অংশ চর্বি কোষে সংরক্ষণ রাখে, তবে এই সঞ্চয় সারা বছর ধরে শরীরের দৈনিক চাহিদা মেটাতে পারে না। প্রতি সপ্তাহে অন্তত 2 থেকে 3 দিন অল্প সময়ের জন্য রোদ শরীরে লাগালে এবং ভিটামিন ডি যুক্ত খাবার গ্রহণ করলে সারা বছরের ভিটামিন ডি নিয়ন্ত্রণ রাখা সম্ভব। আসুন ভিটামিন ডি সম্পর্কে একটু ধারণা পেলেন। ভবিষ্যতে আরো অজানা তথ্য জানার জন্য আমার সাথে থাকুন। আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ। নতুনদের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। আমার সাথেই থাকুন, অজানা কথা অনুষ্ঠানের সাথেই থাকুন।